হাই হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর বন্ধুরা, আজ হচ্ছে গিয়ে স্যাটারডে। আর আমি সকালে উঠে পুজো করে আমি আমার ঘরের কাজ করে এখন একটু নাস্তা করব। তো চলুন কিসা লিপি ওরা কী করছে একটু দেখিয়ে দিই। কাজে এই যে কাজে বসে বসে কাজে, আর ছোটো এখানে বসে আছে, এই যে পুচকু বসে আছে নাঙ্গু পদে। আর লিপি নেই, লিপি এখন গেছে ওয়াশরুমে। আর বন্ধুরা, ঘরে পুরো সাফ সাফাইয়ের কাজ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে একদম সুন্দর করে সব গোছানো হয়ে গেছে। ঠাকুরের পুজোও দেওয়া হয়ে গেছে বন্ধুরা। দেখুন এত সুন্দর করে ঠাকুরের সকাল সকাল পুজো দিয়ে দিচ্ছি। সোফাটাকে গোছানো হয়ে গেছে, শুধু এটাকে রাখা হয়নি। এটা এখানে দিয়ে দিতে হবে, বালিশটা পিলোটাকে হয়ে গেছে। এটা আমার মার ওয়াটার বোতল, এখানটা রাখতে হবে। আর এগুলো না দেশ থেকে এনেছে, এই বেগুনটা দেশ থেকে আনাচ্ছে, দেশি বেগুন। দেশি হচ্ছে বাঁধাকপি। এটা আমাদের সে দিদির মামারা এসেছিলো, এটা নিয়ে এসছে। এগুলো আমাদের দিয়েছে, পেঁয়াজ কলিও দিয়েছে। এই দেখুন, দেখেন এই যে এগুলো সব কালকে দিয়েছে। পেঁয়াজ কলি নিয়ে এসছে, মানে যা হয়েছে আমাদের একটু একটু সকলকে দিয়েছে। আর ভাববেন যে এইটুকুনি দিয়েছে, এইটুকুনির ব্যাপার নয়, সকলকে দিয়েছে একটু একটু করে। এগুলো দিয়েছে কালকে। চলুন বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, চায় নাস্তা করে নিয়ে বাকি কাজকর্ম করতে হবে। আর আজকে ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেন অবশ্যই। তো চলুন, রাতে একটা রেসিপি বানাবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন বন্ধুরা, লিপি চলে এসছে। আর লিপি চলে এসে এই যে দেখুন এখানে চা বানাচ্ছে। চা না, আজকে কফি হচ্ছে, কফি খাওয়া আজকে। কফি খাওয়া হবে, ওখানে ডিম সেদ্ধ হচ্ছে, এখানে কফি হচ্ছে। আর এখানে আমার মা চলে এসছে, এখানে চা মা এখন এই যে এখানে খাচ্ছে বর্নভিটা হরলিক্স বিস্কুট। হরলিক্স নেই, ওটা হচ্ছে কি পার্লেজি বিস্কিট, ঠিক আছে। আর এখন ডিম সেদ্ধ দেবো ওকে বানিয়ে, তো খেয়ে দিয়ে পড়তে বসবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তুমি খাবে না? কি বলতে, খেতে হয় না বাবা, খেয়ে দিয়ে পরে তাহলে তো দিমাগে থাকে না। বাচ্চারা যত হেলদি ফুড খায় না, তত তাদের ব্রেন কাজ করে, দিমাগ কাজ করে। আর ডিমটা তো দরকার প্রত্যেকটা বাচ্চার। একটা করে ডিম সেদ্ধ প্রত্যেক দিন দরকার। ভাজা খেলে কোনো লাভ নেই, সেদ্ধ বয়েল আন্ডা তবেই কাজ করবে, বুঝেছো? তো বন্ধুরা, এই যে কফি, আর হচ্ছে কি এটা কিসের বড়া দাদা? কলার বড়া। এটা কলা দিয়ে বড়া, কলা চালের গুঁড়ো মিক্স করে বড়াটা বানানো হয়েছে। ময়দা সব, হ্যাঁ ওই মৌরি, ময়দা, চালের গুঁড়ো আর কলা, পাকা কলা দিয়ে বড়াটাকে বানানো হয়েছে। সঙ্গে বিস্কিট, আর এই কফি খাচ্ছে। কফি খাচ্ছে। বন্ধুরা, আমি তো কলার বড়া খাই না, তা আমি চা আর এই সরি কফি আর এই বিস্কিট আর কলার বড়া খাচ্ছি। চলুন খেয়ে নি। অনেকদিন সকালে কফি খাইনি, ওর জন্য বললাম আজকে একটু কফি বানিয়ে খেয়ে নিই। প্রতিদিন আমি এমনি ব্ল্যাক টি খাই সকালে উঠে। তো এমনি বিশেষ করে আমি এগুলো খাই এখন, কী বলে, স্যালাড, ভেজ স্যালাডটা বেশি খাচ্ছি এখন। তো আজকে একটু মন হলো, ওই জন্য কফি বানিয়ে খাচ্ছি। ওই যে যা বাবা, টিট্টু 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 দাঁড়িয়েছে, ওই দেখো। আসো 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 আসো, চলে আসো আসো। আসবো কে? এখন দাঁড়িয়ে আছে, ডাকছি বাবাই বাবাই, শোনায় আয় 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 টিট্টু আয় আয় আসছে। আসো আসো আসো, বিস্কুট খাও, আসো আসো বাবা আসো। এ না না, আসো 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 আসো, এ নাও, নিয়ে যাও আসো আসো। আমার বাঘ, এটা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারে দেখো বসেছে, কত সুন্দর। আসো বাবা, খেয়ে নাও, আসো 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 বাবা, আমার জানু, আসো আসো কুচকুটা, আসো। মুখটা বেবু বেশি ভালোবাসলে না ওরকম লদু হয়ে যায় মুখটা। দাঁত দেখায়। লদু আসো, আরো কিউট। চলা বাবা আসো, শোনো আসো, বিস্কুট খাই দে, আসো আসো জানুটা আমার, আসো। এই যে বিস্কিট, টুই টুই, আসো আসো। এখন ওখানে গিয়ে এখন ওকে চটকাতে হবে, আদর করে তারপরে খাওয়াতে হবে।
তো বন্ধু আজকে হবে মাছ দিয়ে আর সজনা ডাঁটা দিয়ে ঝোল। তো এগুলো একটু বড়ি দিয়ে সজনা ডাঁটা দিয়ে ঝোল। আর এখানে বসিয়ে দিয়েছে, পুরোটা দেখাতে পারিনি, আমি একটা কাজে বিজি ছিলাম। তো এই আর এখানে এরা সব, এটা টিট্টু নাকি না, এটা ছোট বাবুর জল গরম। ছোট বাবু জল গরম হচ্ছে, সব এখানে রেডি হচ্ছে। আমাদের না এখানটা একটা কভার লাগাতে, ভিডিও করার সময় আলোটা আসে পুরো বোঝা যায় না, এখানে অনেক অবজেকশন আছে। আর এখানে আমি কাজ করছিলাম, কাজ হয়ে গেছে। আর এই যে আমার ছোটোবাবু বড়োবাবু স্নান করতে যাবে। এই যে বন্ধুরা আমরা এখন এসেছি একটুখানি ঘুরতে, আর তার মধ্যে আমার কিছু ওষুধ নেওয়ার ছিল সেটা নিতে এসেছি। আর এখানে কিসা একটা ফ্ল্যাগ নিয়েছে, কাল ফ্ল্যাগ হোস্টিংয়ের দিন আছে, তো কিসা ওখানে দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি আপনাদের দাঁড়ানো। কিসা ফ্ল্যাগ হোস্টিং করছে, এই দেখুন। আর লিপি গেছে ফার্মেসির দোকানে, এখানেই আছে। আর বন্ধুরা বাইরেই দাঁড়িয়ে আছি এখন, আর বাইরের দৃশ্যটা আপনাদের একটু দেখেছি, আমাদের আশেপাশের এলাকাটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। এখানে সব বড় বড় বিল্ডিং, এ দেখুন। আর রাতেরবেলা খুবই সুন্দর লাগে এই জায়গাটা। আর এখানে সব বড় বড় ব্র্যান্ডের দোকান। ওষুধ নেওয়া হয়ে গেছে, ওই যে আসছে, ও হেঁটে হেঁটে ওই যে আসছে। আর আশেপাশের বিল্ডিংগুলো দেখাচ্ছে, এই দেখুন সব বড় বড় উঁচু উঁচু বিল্ডিং। এরিয়াটা খুবই সুন্দর আমাদের আশেপাশের এরিয়াটা। এই যে কিসা যাচ্ছে, আসবে না, চলে আসো, চলে আসো আস্তে আস্তে, মার হাত ধরো। চলে এলো, এই যে ওষুধ কত নিল? 130 টাকা দাম, ডিসকাউন্টে 122 টাকা। তা 2 টাকা খুচরো ছিল না, 120 টাকা। চলো বন্ধু, এখানে না আমার সব কিছু আছে, মানে আমি যা শ্যাম্পু ইউজ করি, যা ফেস ওয়াশ, তারপর যে সিরামটা অর্ডার দিয়েছিলাম ওই সিরামটা এখানেও আছে। হ্যাঁ ভালো বড়। হ্যাঁ সব কিছু আছে। আর বললো হোম ডেলিভারি করবে, আর আমি অ্যাড্রেস রেজিস্ট্রি করে দিয়েছি। আচ্ছা, অ্যাড্রেস নাম নাম্বার সব রেজিস্ট্রি করে দিয়েছি, আসলে ফটাফট হয়ে যাবে। তো বন্ধুরা চলুন, ওষুধ তো নেওয়া হয়ে গেলো, ঘোরা হয়ে গেছে। এবার যাই, ছোটো বাকেলা ঘরে আছে দিদার সঙ্গে। আমরাও যে অনেকক্ষণ বেরিয়েছি, আমারও একটু ওষুধ নেওয়া হলো। 1 ঘন্টা হয়ে গেলো, ছোটো বাচ্চা তো অতক্ষণ ছেড়ে থাকা যায় না। চলুন, ঘোরা হয়ে গেলো। অ্যাকচুয়ালি ঘরে বসে বসে বোর হয়ে যায়, এও একটু বোর হয়ে যায়, অনেক দিন বের হয় না, তো বললাম চলো। আর বেশি ঘরে বসলে মানুষের খিচখিচ হয়, তো সেই কারণে ওদের নিয়ে একটু বেরোলাম রাস্তায়। কালকে আবার সানডে আছে, ঘুরবো। আমি কাজের মধ্যে থাকলে তো হয় না, যেহেতু 2 দিন 3 দিন ঘরে ছিলাম, কাজকর্ম আছে, কিন্তু আমাকে অতটা বেরোতে হয় না, ছেলেপুলেরাই করে বাইরে কাজ, সেই কারণে এদের নিয়ে একটু ঘুরতে বেরোলাম। যাই ঘরের দিকে, আর এই যে আমরা 3 জনেই চলে এসেছি। এবার যাই ঘরের দিকে, চলে যাও। ছোট বাবু ঘরে আছে, বড় বাবু, এবার যাবো আমরা ছোট বাবু বাড়ি। চলুন। বন্ধুরা চলে এলাম মার্কেট থেকে ঘরে। আর ঘরে এসে এখন জামা প্যান্ট ছেড়ে এখন দেবো ঠাকুরকে শয়ন দেবো, যেহেতু আমাদের ঘরে গোপাল আছে। গোপালকে শুভ শাম সকালবেলা ওঠাতে হয়, বিকেলবেলা শোয়াতে হয়, খাওয়া দাওয়া টাইম টু টাইম দিতে হয়। কখনো কখনো এদিক ওদিক হয়ে যায়, তার জন্য সময় চেয়ে নিতে হয়। আর এখন আমরা ঘুরে টুরে এসে এবার ওইসব হলে এখন রান্নাঘরের দিকে যাব আমরা। বানানো হবে এখন ঘুগনি। আর আমরা রাতে আজকে খাবো হচ্ছে ঘুগনি আর মুড়ির প্যাকেট নিয়ে এসেছি। ঘুগনির যে মটরটা সকালে ভিজিয়ে রাখা হয়েছিল, তো এখন রান্না হবে ঘুগনি। রাতেবেলা আমাদের আজকের ডিনার হচ্ছে ঘুগনি আর মুড়ি। তো চলুন মস্ত করে বানানো, পুরো বাঙালিয়ানা খাবার, ঘুগনি আর মুড়ি মস্ত করে খাওয়া হবে আজকে, ঠিক আছে? চলুন, ঘুগনিটা বানানো পুরো প্রসেসটা তো দেখানো যাবে। জলদি ঘরোয়া ঘুগনি কিভাবে বানাতে হয়, তাড়াতাড়ি ফটাফট শর্টকাট, শুধু মটরটা ভিজানো থাকলেই হবে। হ্যাঁ ব্যাস, চলুন তাহলে বানানোটা দেখা, রাতেবেলা খাওয়াটাও দেখো। তো বন্ধুরা, এই আমাদের আজকে যে রেসিপি হচ্ছে গিয়ে ঘুগনি। তা ঘুগনি আমরা শর্টকাটে বানাবো আজকে। তা এখন এই মটরটাকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে, আর আলুটাকে কেটে বয়েল করে নেওয়া হবে। আর কি মশলা দেওয়া হবে সেটা টোটালি দেখানো হবে। তা এখন মটরটাকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। আর প্রেশার কুকারেই করতে হবে, এটা তো সবাই জানেন, প্রেশার কুকারে করতে হবে, তাহলে ভালো গলবে আর কি। আলুটার মধ্যেই দিয়ে দেবো না, আলুটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে একসঙ্গে মটর আর আলুটাকে সেদ্ধ করে নেওয়া হবে। আর এখানে দেখুন কিসা সব ওইসব কিনে নিয়েছে। কি পেয়েছো দেখি দাও? চিরুনি। আর ওই যে তার সঙ্গে একটা ন্যাশনাল ফ্ল্যাগও কিনে নিয়েছে, এটা তো আপনাদের দেখালাম। ওই ন্যাশনাল ফ্ল্যাগটা ওখানে রেখেছে, ওটাকে আমাদের কাল সকালে নিচে যাবে, নিচে ফ্ল্যাগ হোস্টিং হবে, তাই তো? ফ্ল্যাগ হোস্টিং আমার টিট্টু ওখানে শুয়ে আছে, ওই যে ফ্ল্যাগ হোস্টিং না, আর টিট্টু যেখানে শুয়ে আছে।
চলে যায় বললো। তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, ধনে। এটা হচ্ছে ঘুগনির মশলা। এর মধ্যে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, জিরে, ধনে। এটা হচ্ছে ঘুগনির মশলা বানানো হচ্ছে। এটাকে ভেজে গুঁড়ো করে নেবো না, গুঁড়ো করে দেবো। এটাকে ভেজে তারপরে দেখো ডাইনিং টেবিলের তলায় ঢুকে মস্তি করছে, দেখো সারাক্ষণ মস্তি করে, সারাক্ষণ শুধু মস্তি। কাজটা নষ্ট হবে, তা দিয়ে দাও। দাদু ডাকছে, যাও কথা শুনে শিগগিরি যাও, যাও শিগগিরি যাও। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার সেই ভাজা মশলাটা এইরকম পেস্ট করে নেওয়া হলো। আর এখানে হচ্ছে গিয়ে মশলা তৈরি হবে, তার জন্য টমেটো, রসুন আর আদা এটা পেস্ট করা হবে, আর সঙ্গে কাঁচা লঙ্কা, এগুলো পুরো পেস্ট করে মশলায় তৈরি, মশলার সঙ্গে আর কি ইয়ে করা হবে। আর এখানে তো আলুটা সেদ্ধ, আলুটা এরকম করে পেস্ট করে নেওয়া হলো, পেস্ট মানে থোড়া ভেঙে নেওয়া হলো। আর যেহেতু কেটে দেওয়া হয় না, অনেকে কেটে দেয়, কিন্তু আমরা কেটে দিই না, এরকম করে শর্টকাটে করি। আর এর সঙ্গে সব ঘুগনির এটা মটরগুলো সেদ্ধ হয়ে গেছে, মশলা করা হয়ে গেছে, এখানে পেঁয়াজ কাটিং করা আছে। বাকি তো একটা শুকনো মশলা ছিল, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে, এটাকে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। এর মধ্যে এবার ওই পেস্ট করা মশলাগুলো দিয়ে দেওয়া হলো, পেস্ট করা মশলাটা। পরিমাণ মতো নুন দিতে হবে স্বাদ অনুযায়ী। মটরশুঁটিতে নুন দেওয়া হবে। এখানে অল্পই নুন দেওয়া হলো, কারণ হচ্ছে মটর সেদ্ধতে নুন দেওয়া আছে বলে, এখানে এই মটরের নুন দেওয়া ছিল, সেই কারণে অল্প করে নুন দেওয়া হলো। দুধ, সামান্য ঝালের দিলাম। আর লাল লঙ্কার গুঁড়ো হালকা করে দেওয়া হলো। এটা কাশ্মীরি কালারের জন্য। আর আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হবে। সিদ্ধ করা মটরগুলো ঢেলে দেওয়া হলো। আর জল দেবে না? না, জল দেবো না। এর মধ্যে কিন্তু আর জল এক্সট্রা দেওয়া হবে না, এই জলেই পুরো সেদ্ধ হয়ে যাবে। বাকি সেদ্ধ মটর তো সেদ্ধই, একটুখানি মানে পুরো ফ্লেভারটা চলে যাবে মটরের মধ্যে, মশলাটা ধরে নেবে, ততক্ষণ হতে দিতে হবে। তারপরে লাস্টে নামানোর আগে ভাজা মশলাটা দেওয়া হবে, সেটাও দেখাবো আপনাদের। তো এবার ভাজা মশলাটা দিয়ে দেবো ক চামচ, ওই 1 চামচ দিলে। 1 চামচ, একটুখানি এক্সট্রা। নামিয়ে দেবো। তো বন্ধুরা, পুরো ঘুগনি রেডি হয়ে গেল, এখন শর্টকাটে তৈরি করা, শর্ট টাইমে শর্টকাটে তৈরি করা। দেখলেন ঘুগনিটা কি করে বানানো হলো, আর ঘুগনিটা খুব শর্টকাটেই বানানো হলো। যদি ভালো লাগে এরকম ঘরে ট্রাই করবেন। অনেকে আছেন অনেক রকমভাবে বানায়, কিন্তু আমরা অত করে বানাইনি, শর্টকাটেই বানিয়েছি। আর এরকম ছোট ছোট রেসিপি আপনাদের রেগুলার ভিডিওতে উপহার থাকবে, কখনো কখনো ফুল একটা রেসিপির ভিডিও থাকবে, দেখতে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেছে, খাবার রেডি হয়ে গেছে, ঘুগনি আর মুড়ি আমার কাছে চলে এসছে। তা আমরা এখন খাবো। তো চলুন, এই কিসা বসে পড়েছে খাওয়ার জন্য, আমিও খাবো। তো চলুন। আর এই দেখুন ঘুগনি মুড়ি আমাদের অলরেডি ঘুগনি মুড়ি রেডি। রেডি। আর এই দেখুন কত সুন্দর
কত সুন্দর ঘুগনিটা দেখেছেন? কেমন লাগছে বাবা? ভালো। চলুন এবার খাবো, দেখাবো আপনাদের। আর এই দেখুন ঘুগনি। ঠিক আছে ছোটবেলা তো কতগুলো খেতাম। খাও তো। সুন্দর। ওটাই তো বলছি। তো বন্ধুরা, কাল সকাল সকাল ফ্ল্যাগ এখানে হোস্টিং হবে, আর তার জন্য আমাদের সোসাইটিতে সব জায়গায় বেলুন লাগানো হয়ে গেছে। আর আমরা গেছিলাম দিদির বাড়িতে। ফ্ল্যাগ হোস্টিং করছে।